নমস্কার। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলে প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये উপরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 775 পাতা, পড়ব পঞ্চম পরিচ্ছেদ। তার আগে কালকে একটু যেটা পড়ছিলাম যে ঠাকুর কিভাবে প্রার্থনা করছেন, বলছেন যে সেটি আমাদেরও সুন্দর একটি প্রার্থনা যেন আমাদের ঠাকুর শেখাচ্ছেন, সেই জায়গাটি আরেকবার আমি পাঠ করছি। বলছেন ঠাকুর, মা আমি তোমার শরণাগত শরণাগত। এই কথাগুলো যে বলছেন সেটা আমাদের একটু, যদি আমরা প্রতিদিন এটি করতে পারি মায়ের কাছে, সেটি খুবই উল্লেখযোগ্য একটা কাজ হবে আমাদের জন্য। বলছেন, মা আমি তোমার শরণাগত শরণাগত। দেহসুখ চাই না মা, লোকমান্য চাই না, অনিমাদি অষ্টসিদ্ধি চাই না। কেবল এই করো যেন তোমার শ্রীপাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, নিষ্কাম অমলা অহৈতুকী ভক্তি হয়। যেন মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই, তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যেন কখনো না হয়। মা তোমা বই আমার আর কেউ নাই, আমি ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন। কৃপা করে শ্রী পাদপদ্মে আমায় ভক্তি দাও। এই যে আকুল আবেদন মায়ের কাছে, এটি একটি অত্যন্ত শিক্ষণীয় আমাদের কাছে, কিভাবে মার কাছে আমাদের প্রার্থনা জানাতে হবে। এই কথা শুনে মনি ভাবছেন যে ত্রিসন্ধ্যা যিনি তার নাম করিতেছেন, যার মুখবিনিসৃত নাম গঙ্গা তৈলধারার ন্যায় নিরবচ্ছিন্না, তার আবার সন্ধ্যা কি? মনি পরে বুঝিলেন লোকশিক্ষার জন্য ঠাকুর মানবদেহ ধারণ করিয়াছেন। এই কথাগুলো কিভাবে তাকে ডাকতে হবে, কিভাবে তার কাছে আমাদের আকুল প্রার্থনা জানাতে হবে, ব্যাকুল প্রার্থনা জানাতে হবে, এইটা শেখাবার জন্যেই তিনি নরদেহ ধারণ করে এসেছেন। তিনি বলছেন লোকশিক্ষার জন্য ঠাকুর মানব দেহ ধারণ করিয়াছেন। হরি আপনি এসে যোগী বেশে করিলে নাম সংকীর্তন। হরি নিজেই যোগী বেশ ধরে নিজেই নিজের নাম সংকীর্তন করে যাচ্ছেন। গিরিশ ঠাকুরকে নিমন্ত্রণ করিলেন সেই রাত্রেই যেতে হবে। শ্রীরামকৃষ্ণ, রাত হবে না? গিরিশ, না, যখন ইচ্ছা আপনি যাবেন। আমায় আজ থিয়েটারে যেতে হবে, তাদের ঝগড়া মেটাতে হবে। তাই সেদিনে আর বোধহয় সে রাত্রে আর নিয়ে গেলেন না ঠাকুরকে। এবার আমরা যাচ্ছি পঞ্চম পরিচ্ছেদে, রাজপথে শ্রীরামকৃষ্ণের অদ্ভুত ঈশ্বরাবেশ। গিরিশের নিমন্ত্রণ, রাত্রেই যেতে হবে। এখন রাত 9টা। ঠাকুর খাবেন বলে রাত্রের খাবার বলরামও প্রস্তুত করেছেন। পাছে বলরাম মনে কষ্ট পান, ঠাকুর গিরিশের বাড়ি যাইবার সময় তাই বুঝি বলিতেছেন, বলরাম তুমিও খাবার পাঠিয়ে দাও। ও গিরিশবাবুর বাড়ি যাচ্ছেন, তো বলরামবাবুও তার জন্য খাবার প্রস্তুত করেছেন, তো সেই জন্য তিনি বলরামবাবুকে বলছেন তুমিও খাবারটা গিরিশের ওখানেই পাঠিয়ে দাও। দুতলা হইতে নিচে নামিতে নামিতেই ভগবত ভাবে বিভোর, যেন মাতাল। সঙ্গে নারায়ণ ও মাস্টার, পশ্চাতে রাম, চুনি ইত্যাদি অনেকে। একজন ভক্ত বলিতেছেন, সঙ্গে কে যাবে? ঠাকুর বলিলেন, একজন হলেই হলো। নামিতে নামিতেই বিভোর। নারায়ণ হাত ধরিতে গেলেন, পাছে পড়িয়া যান। ঠাকুর বিরক্তি প্রকাশ করিলেন। কিয়ৎক্ষণ পরে নারায়ণকে সস্নেহে বলিলেন, হাত ধরলে লোকে মাতাল মনে করবে, আমি আপনি চলে যাব। বোসপাড়ার তেমাথা পার হচ্ছেন, কিছু দূরেই শ্রীযুক্ত গিরিশের বাড়ি। এত শীঘ্র চলছেন কেন? ভক্তেরা পশ্চাতে পড়ে থাকছে।
না জানি হৃদয় মধ্যে কি অদ্ভুত দেবভাব হইয়াছে। বেদে যাহাকে বাক্যমনের অতীত বলিয়াছেন, তাহাকে চিন্তা করিয়া কি ঠাকুর পাগলের মতো পদবিক্ষেপ করিতেছেন? এইমাত্র বলরামের বাড়িতে বলিলেন যে সেই পুরুষ বাক্যমনের অতীত নহেন, তিনি শুদ্ধ মনের, শুদ্ধ বুদ্ধির, শুদ্ধ আত্মার গোচর। তবে বুঝি সেই পুরুষকে সাক্ষাৎ করছেন। এই কি দেখছেন? जो कुछ है सो তুই है। এই যে নরেন্দ্র আসিতেছে, নরেন্দ্র নরেন্দ্র বলিয়া পাগল। কই, নরেন্দ্র সম্মুখে আসিলেন, ঠাকুর তো কথা কহিতেছেন না। লোকে বলে এর নাম ভাব। এইরূপ কি শ্রী গৌরাঙ্গের হইত? মাস্টারমশাই ভাবছেন, এই যে ভাব, এটা কি শ্রী গৌরাঙ্গেরও কি এইরূপ ভাবই হতো? কে এ ভাব বুঝিবে? গিরিশের বাড়ি প্রবেশ করিবার গলির সম্মুখে ঠাকুর আসিয়া উপস্থিত হইলেন, সঙ্গে ভক্তগণ। এইবার নরেন্দ্রকে সম্ভাষণ করিতেছে। নরেন্দ্র বলছেন, ভালো আছো বাবা? আমি তখন কথা কইতে পারি নাই। নরেন্দ্রকে বলছেন, ভালো আছো বাবা? আমি তখন কথা কইতে পারি নাই। কথার প্রতি অক্ষর করুণা মাখা। তখনও দ্বার দেশে উপস্থিত হন নাই। এইবার হঠাৎ দাঁড়াইয়া পড়িলেন। নরেন্দ্রের দিকে চাহিয়া বলিয়া উঠলেন, একটা কথা, এই একটি দেহি, এই একটি ও একটি জগৎ, এই একটি ও একটি জগৎ, জীব জগৎ ভাবে এসব কি দেখিতেছিলেন? তিনিই জানেন অবাক হয়ে কি দেখছিলেন। দু একটি কথা উচ্চারিত হইল, যেন বেদ বাক্য, যেন দৈববাণী, অথবা যেন অনন্ত সমুদ্রের তীরে গিয়াছি ও অবাক হয়ে দাঁড়াইয়াছি, আর যেন অনন্ত তরঙ্গমাল লথিত অনাহত শব্দে একটি দুটি ধ্বনি কর্ণকুহরে প্রবিষ্ট হইল। বলছেন, অনন্ত তরঙ্গে উত্থলিত হচ্ছে অনাহত শব্দের একটি ধ্বনি কর্ণকুহরে যেন প্রবিষ্ট হইল, যেন বেদবাণীর মতো লাগছে, দৈববাণীর মতো লাগছে। এবার আমরা যাচ্ছি ষষ্ঠ পরিচ্ছেদে, ঠাকুর ভক্ত মন্দিরে সংবাদপত্র নিত্যগোপাল। দ্বারদেশে গিরিশ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে গৃহমধ্যে লইয়া যাইতে আসিয়াছেন। ঠাকুর ভক্ত সঙ্গে যেই নিকটে এলেন, অমনি গিরিশ দণ্ডের ন্যায় সম্মুখে পড়িলেন। আজ্ঞা পাইয়া উঠিলেন। ঠাকুরের পদধূলা গ্রহণ করিলেন ও সঙ্গে করিয়া দুতলায় বৈঠকখানা ঘরে লইয়া বসাইলেন। ভক্তেরা শশব্যস্ত হয়ে আসন গ্রহণ করিলেন। সকলের ইচ্ছা তাহার কাছে বসেন ও তাহার মধুর কথামৃত পান করেন। আসন গ্রহণ করিতে গিয়া ঠাকুর দেখিলেন একখানা খবরের কাগজ রহিয়াছে। খবরের কাগজে বিষয়ীদের কথা, বিষয় কথা, পরচর্চা, পরনিন্দা, তাই অপবিত্র তাহার চক্ষে। তিনি ইশারা করিলেন ওখানা যাতে স্থানান্তরিত করা হয়। কাগজখানা সরানো হবার পর আসন গ্রহণ করিলেন। নিত্যগোপাল প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ নিত্যগোপালের প্রতি, ওখানে? নিত্য, আজ্ঞা হাঁ, দক্ষিণেশ্বরে যাই নাই, শরীর খারাপ, ব্যথা। শ্রীরামকৃষ্ণ, কেমন আছিস? নিত্য, ভালো নয়। শ্রীরামকৃষ্ণ, 2-1 গ্রাম নিচে থাকিস, অর্থাৎ তুরীয় অবস্থার থেকে একটু নিচে থাকতে বলছেন। 2-1 গ্রাম নিচে থাকিস। নিত্য, লোক ভালো লাগে না, কত কি বলে, ভয় হয়, একবার খুব সাহস হয়। শ্রীরামকৃষ্ণ, তা হবে বই কি, তোর সঙ্গে কে থাকে? নিত্য, তারক, ও সর্বদা সঙ্গে থাকে। অর্থাৎ তারক বলছেন তারকনাথ ঘোষাল, যিনি পরে আমাদের স্বামী শিবানন্দ। বলছেন তারক, ও সর্বদা সঙ্গে থাকে, ওকেও সময়ে সময়ে ভালো লাগে না। শ্রীরামকৃষ্ণ, ন্যাংটা বলতো তাদের মঠে একজন সিদ্ধ ছিল, সে আকাশ তাকিয়ে চলে যেত। গণেশ গর্জি, সঙ্গী যেতে বড় দুঃখ, অধৈর্য হয়ে গেছিল। বলিতে বলিতে শ্রীরামকৃষ্ণের ভাবান্তর হইল।
কিভাবে অবাক হয়ে রহিলেন। কিয়ৎ পরে বলিতেছেন, তুই এসেছিস, আমিও এসেছি। এ কথা কে বুঝিবে? এই কি দেব ভাষা? বলছেন, তুই এসেছিস, আমিও এসেছি। কাকে উদ্দেশ্য করে বলা, কার সঙ্গে কথোপকথন, সেটা বোঝার কোনো ক্ষমতা নেই। সেই বলছেন যে এ কথা কে বুঝিবে? এই কি দেবভাষা? এরপরে যাচ্ছি সপ্তম পরিচ্ছেদে, পার্শ্বদ সঙ্গে অবতার সম্বন্ধে বিচার। ভক্তেরা অনেকেই উপস্থিত শ্রীরামকৃষ্ণের কাছে বসিয়া। নরেন্দ্র, গিরিশ, রাম, হরিপদ, চুনি, বলরাম, মাস্টার অনেকে আছেন। নরেন্দ্র মানেন না যে মানুষ দেহ লইয়া ঈশ্বর অবতার হন। এদিকে গিরিশের জ্বলন্ত বিশ্বাস যে তিনি যুগে যুগে অবতার হন আর মানব দেহ ধারণ করে মর্তলোকে আসেন। ঠাকুরের ভারী ইচ্ছা যে এ সম্বন্ধে দুজনের বিচার হয়। শ্রীরামকৃষ্ণ গিরিশকে বলিতেছেন, একটু ইংরাজিতে দুজনে বিচার করো, আমি দেখব। বিচার আরম্ভ হইল। ইংরেজিতে হইল না, বাংলাতেই হইল। মাঝে মাঝে দু একটা ইংরেজি কথা। নরেন্দ্র বলিলেন, ঈশ্বর অনন্ত, তাকে ধারণা করা আমাদের সাধ্য কি? তিনি সকলের ভিতরেই আছেন, শুধু একজনের ভিতর এসেছেন এমন নয়। শ্রীরামকৃষ্ণ সস্নেহে, ওরও যা মত আমারও তাই মত। তিনি সর্বত্র আছেন, তবে একটা কথা আছে, শক্তি বিশেষ। কোনোখানে অবিদ্যা শক্তির প্রকাশ, কোনোখানে বিদ্যা শক্তির। কোনো আধারে বেশি শক্তি বেশি, কোনো আধারে শক্তি কম। তাই সব মানুষ সমান নয়। রাম, এসব মিছে তর্কে কি হবে? শ্রীরামকৃষ্ণ বিরক্ত ভাবে, না না, ওর একটা মানে আছে। গিরিশ নরেন্দ্রর প্রতি, তুমি কেমন করে জানলে তিনি দেহ ধারণ করে আসেন না? নরেন্দ্র, তিনি অবাংমনস্য গোচরম। শ্রীরামকৃষ্ণ, না, তিনি শুদ্ধ বুদ্ধির গোচর। শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মা একই। ঋষিরা শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মার দ্বারা শুদ্ধ আত্মাকে সাক্ষাৎকার করেছিলেন। গিরিশ নরেন্দ্রর প্রতি, মানুষে অবতার না হলে কে বুঝিয়ে দেবে? মানুষকে জ্ঞান ভক্তি দিবার জন্যে তিনি দেহ ধারণ করে আসেন, না হলে কে শিক্ষা দেবে? নরেন্দ্র, কেন? তিনি অন্তরে থেকে বুঝিয়ে দেবেন। শ্রীরামকৃষ্ণ সস্নেহে, হাঁ হাঁ, অন্তর্যামী রূপে তিনি বুঝাবেন। তারপর ঘোরতর তর্ক। ইনফিনিটি তার কি অংশ হয়? আবার হ্যামিল্টন কি বলেন? হার্বার্ট স্পেন্সার কি বলেন? টিন্ডলে হ্যাক্সলে বা কি বলে গেছেন? এই কথা হতে লাগল। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, দেখো, এগুলো আমার ভালো লাগছে না। আমি সব তাই দেখছি, বিচার আর কি করব? দেখছি তিনিই সব হয়েছেন। তাও বটে, আবার তাও বটে। এক অবস্থায় অখণ্ডে মনোবুদ্ধি হারা হয়ে যায়। নরেন্দ্রকে দেখে আমার মন অখণ্ডে লীন হয়। গিরিশের প্রতি, তার কি করলে বলো দেখি? গিরিশ হাসিতে হাসিতে, ওইটে ছাড়া প্রায় সব বুঝেছি কিনা। সকলের হাস্য। রামানুজ ও বিশিষ্টাদ্বৈতবাদ। শ্রীরামকৃষ্ণ, আবার দুথাক না নামলে কথা কইতে পারি না। বেদান্ত শঙ্কর যা বুঝিয়েছেন তাও আছে, আবার রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদও আছে। নরেন্দ্র, বিশিষ্টাদ্বৈতবাদ কি? শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে, বিশিষ্টাদ্বৈতবাদ মাছে রামানুজের মত, কিনা জীবজগৎ বিশিষ্ট ব্রহ্ম সব জড়িয়ে একটি। যেমন একটি বেল, খোলা আলাদা, বীজ আলাদা আর শ্বাস আলাদা একজন করেছিল। বেলটি কত ওজনের জানবার দরকার হয়েছিল। এখন শুধু শ্বাস ওজন করলে কি বেলের ওজন পাওয়া যায়? খোলা বিচি শ্বাস
সব একসঙ্গে ওজন করতে হবে। প্রথমে খোলা নয়, বিচি নয়, শ্বাসটি সার পদার্থ বলে বোধ হয়। তারপর বিচার করে দেখে যেই বস্তুর শ্বাস সেই বস্তুরই খোল আর বিচি। আগে নেতি নেতি করে যেতে হয়। জীব নেতি, জগৎ নেতি, এইরূপ বিচার করতে হয়। ব্রহ্মই বস্তু আর সব অবস্তু। তারপর অনুভব হয় যার শ্বাস তারই খোলা বিচি। যা থেকে ব্রহ্ম বলছো তাই থেকে জীব জগৎ। যারই নিত্য তারই লীলা। তাই রামানুজ বলতেন জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম। এরই নাম বিশিষ্টাদ্বৈতবাদ। জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম, সব কিছু নিয়েই ব্রহ্ম। যেমন খোলা বেল, তার বিচি, তার অন্যান্য সামগ্রী নিয়েই হচ্ছে একটা বেল, কোনোটার থেকে কোনোটা আলাদা হয়। সেই রকমই বলছেন যে তাই রামানুজ বলতেন জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম। এই সমস্ত কিছু নিয়েই ব্রহ্মের সৃষ্টি, ব্রহ্ম রয়েছেন, এরই নাম বিশিষ্টাদ্বৈতবাদ। আজকে আমরা এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।